আশা করব যে আপনারা সবাই ভালো রয়েছেন। তো সেই সাথে আমি আপনাদেরকে এটা একটা খবর দিব যে আসলে যারা অলরেডি ভাতার টাকা পেয়ে গেছেন তো তারা তো পেয়ে গেছেন, তারা আবার নতুন করে কবে টাকা পাবেন, এবং হচ্ছে সেই সাথে আমি আপনাদেরকে জানাবো যে আসলে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা এগুলোর কিন্তু আবেদন কিন্তু আপনারা করতেই আছেন। তো যেহেতু আবেদন করছেন তাহলে টাকাগুলো কবে দিবে? তো গর্ভবতী ভাতাটা এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এটা একটা ডিফিকাল্ট জিনিস যেটা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয়। তবে প্রতিবন্ধী বয়স্ক বিধবা এটা কিন্তু হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়। তো আপনারা জানেন যে 2023 সালে সেপ্টেম্বর থেকে মনে হয় আগস্ট মাসে বা আগস্ট থেকে অক্টোবর এরকমের মধ্যে একটা ভাতার আবেদন চলেছিল গণহারে। তো যেহেতু গণহারে ভাতার আবেদন চলেছিল, তো আবেদন করার পরেও এখন পর্যন্ত আপনারা কিন্তু ভাতার টাকা পাচ্ছেন না। তো এর ক্ষেত্রে মূল যে ফ্যাক্টটা তা হচ্ছে যে বাজেট। আপনারা জানেন যে 2024-25 অর্থ বছরে কিন্তু একটি বাজেট দেওয়া হয়েছিল, এবং সেই বাজেটের মধ্যে আপনাদের নামগুলো ফাইনালি অ্যাড করা হয়েছে, যার কারণে আমরা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেখেন যে আপনাকে কিন্তু দেখাচ্ছে যে আপনি ফাইনালি অ্যাড হয়েছেন, কিন্তু টাকা কেন পাচ্ছেন না। টাকাটার কথা যেটা আপনাদেরকে বলবো যে আপনাকে কিন্তু ফাইনালি অ্যাড করার পরেও অনেকগুলো প্রক্রিয়া বা প্রসেসিং থাকে। তো এই প্রক্রিয়া এবং প্রসেসিংগুলো সম্পূর্ণ করতে একটু সময় লাগে। তো তারই পরিপ্রেক্ষিতে হয়তোবা তারাও একটা সুযোগ নিয়ে আপনাদেরকে যে সিস্টেমটা করে যে আপনারা যারা যারা অলরেডি সিলেক্ট হয়েছেন বা ট্র্যাকিং নাম্বার চেক করে দেখতেছেন যে আপনারা সিলেক্ট হয়ে গেছেন, তো তাদের জন্য ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু প্রথম কিস্তিতে দেওয়ার কথা ছিল। আপনারা জানেন যে সরকার উৎখাতের কারণে আপনাদের কিন্তু প্রথম কিস্তিতে দেওয়া সম্ভব হয়নি। তো যেহেতু প্রথম কিস্তিতে দেওয়া সম্ভব হয়নি, দ্বিতীয় কিস্তির প্যারোল যখন হয় তখনও কিন্তু আপনাদের নতুনদের প্যারোল করা হয়নি। তবে যারা প্রতিস্থাপন পদ্ধতিতে শুধু তারাই কিন্তু টাকা পেয়েছেন। তো এর কারণে এখন আপনাদের যে বিষয়টা হবে তা হবে যে আপনারা হচ্ছে যে আশা করি যে জুন মাসে আপনারা একসাথে মোট 4টি কিস্তির টাকা পেয়ে যাবেন প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা। তো প্রতিস্থাপন পদ্ধতি দেখি, প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে আপনি যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে যদি কোনো ভাতাভোগী মারা যায় তো তার পরিবর্তে আপনার নামটি সেখানে যোগ করা। আর গর্ভবতী ভাতার ক্ষেত্রে আমি বলবো যে গর্ভবতী ভাতা যারা আবেদন করেছিলেন হচ্ছে আপনাদের নভেম্বর মাসে, তো আপনারা জানেন যে এই আবেদনটা কিন্তু নভেম্বর মাসেই শুরু হয়েছিল। তো নভেম্বর থেকে ডিসেম্বরে যারা আবেদন করেছে তারা কবে টাকা পাবেন? নভেম্বর থেকে ডিসেম্বরে যারা আবেদন করেছে গর্ভবতী ভাতাটা তাদের টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মার্চ মাসে, অর্থাৎ ঈদের আগে। আর যারা হচ্ছে তার আগে আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি মনে করেন যে আপনাদের টাকাগুলো দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে নতুনদের টাকা কবে দিবে, উপবৃত্তি কবে দিবে। উপবৃত্তি হচ্ছে আপনাদের আশা করি যে ফেব্রুয়ারি মাসে হয়তো বা প্যারোল হলে মার্চে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল, ধন্যবাদ।